ফার্স্ট অঙ্কটা দেখ। আজ আমরা পড়াবো লম্ববৃত্তাকার শঙ্কু, ক্লাস 10। ফার্স্ট অঙ্কটা বলেছে, আমি একটা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি আর তির্যক উচ্চতা 24 সেমি। ভূমির ব্যাসার্ধ বলেছে, তাহলে আর এর মান বলেছে কত সেমি? 15 সেমি। আর এল তির্যক উচ্চতা কত বলেছে? 24 সেমি। এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে। আরে ভাই চল, এখানে আর এর মান বলেছে 15 সেমি আর এল বলেছে 24 সেমি। আমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র বল। না না, এটা নতুন চ্যাপ্টার পড়াচ্ছি। এটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু। পাই আর এল, পায়ের মান হলো 22/7, আর হলো তোর 15 আর এল হলো 24। কিছু তো কাটছে না রে। কিছু তো কাটছে না। কাটবে না যখন এটা গুণ করতে হবে, যেটা ভগ্নাংশ করতে হবে। এবারে তো ক্যালকুলেটার দরকার ছিল, ক্যালকুলেটার দরকার এই সময়। 22-এর সঙ্গে 15 গুণ, 10, 10 আর 11, 1 2 0 3 2 24 4 0 2 7 4 7 2 9 8 9 হলো 5520/7। আবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে দাঁড়াবে 7 7 49, 6 62, 7 8 56, 4 2 6 60, 7 8 56, 4 788 পূর্ণ 4/7 বর্গ সেমি। এটা দাঁড়ালো। ফার্স্ট অঙ্কের উত্তর আমি দেখবো। যদি ফার্স্ট অঙ্কের উত্তর না বেরোয় তাহলে ক্যালকুলেটার নিয়ে আসবেন। কয়ের অঙ্ক বল এটা? কয়ের নম্বর চ্যাপ্টার এটা? 16। দেখেছিস কত বড় ফালতু। এখানে আমি ভগ্নাংশে করলাম আর আবার উত্তর মুছে বেরোয় না। প্রথম অঙ্কেরই উত্তর বেরোয় না, ভালো এবারে। ভয়ঙ্কর খারাপ বিষয়। 7920/7, এটা যদি ভাগ করিস তাহলে দাঁড়াবে তোর, ভিডিওটা চালাও, সব চালিয়ে দিয়েছি, কান্না দেখি। 1131.42 বর্গ সেমি। গুণটা ভুল করেছিলাম। এরপর বলেছি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো, বল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তো পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান বসা 22/7, আর বসা আর এর মান কত? 15 15 ইন্টু 15 প্লাস এল হলো 24। তাহলে 22 ইন্টু 7 ইন্টু 15, 5 আর 4 9 আর 3 39। তাহলে 22 ইন্টু 15 ইন্টু 39 বাই
7 এটাও কাটাকাটি হবে না, এটাও আমাকে গুণ করতে হবে। 22-এর সঙ্গে 15 প্রথমে গুণ করতে হবে। 22 ইন্টু 15 ইন্টু 39, 12,870 ভাজিতক 7 এবং কে ভাগ করলে দাঁড়ায় 1838.57 বর্গ সেমি। ফার্স্ট অঙ্কের উত্তর হয়ে গেল। তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা কি পড়েছিলাম, যে 3-4টে সূত্র পড়েছিলাম এই লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টার। একটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল, এবং আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং তির্যক উচ্চতা বের করার সূত্র হলো √এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। এটা হলো তির্যক উচ্চতা, এটা হলো উচ্চতা, আর এটা হলো আর। এর মানটা বের করতে গেলে এটার সঙ্গে এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার √ওভার করতে হবে, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কিছু বুঝতে পারি না তো? ঠিক আছে, বুঝতে হবে না, দেখ আস্তে আস্তে অঙ্ক করতে করতে হয়তো বুঝতে পারতে পারিস। 2 অঙ্কটা বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.454 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং ভূমির ক্ষেত্রফল মানে তো বৃত্তের ক্ষেত্রফল। এটা তো একটা বৃত্ত, এটা তলাটা একটা বৃত্ত, উপরের যে তলার দিকটা হয় সেটা একটা বৃত্ত হয়, আর বৃত্তের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে হলো 1.54 বর্গ মিটার। আর উচ্চতা কত বলেছে, এইচ কত বলেছে, 2.4 মিটার। সূত্র বসা, 1/3 পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ারের মান কত, এটাই 1.54, আর এইচ এর মান কত 2.4। বসিয়ে দাও। একে 10, 100 নামাও নিচে, একে নিচে 10 নামাও, 3×8 = 24। তাহলে উপরে দাঁড়ালো 154 ইন্টু 8 বাই নিচে 1000। 154 সঙ্গে প্রথমে 8 গুণ করতে হবে, দিয়ে 3 ঘর আগে দশমিকটাকে বসিয়ে দিতে হবে। 154 ইন্টু 8, 1232 বাই 1000। এত বাজে বাড়া উত্তর আসতে থাকে। 1.232 বর্গ, বর্গ হবে না, ঘন হবে, আয়তন বের করতে বলেছি তো, ঘন, ঠিকই বলেছি, ঘন মিটার। এতক্ষণ ধরে তুই কি করছিলিস? হুম, ঠিক আছে, লাইন নিল। ঝড় হচ্ছে না, হাওয়ায় দিচ্ছে কোথায় যে হাওয়া ঢুকবে। শঙ্কুর আয়তন সরি, আবার দিয়ে দেখ, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দেয় 21 মিটার। তাহলে এখানে 2r এর মান দিয়েছে 21 মিটার, আর আর কত হবে, 21/2 মানে হবে 10.5 মিটার। এবং এল এর মান দিয়েছে, তির্যক উচ্চতা মান দিয়েছে 17.5 মিটার। কিন্তু আমাকে আয়তন বের করতে গেলে এইচ এর মান লাগবে। এইচ এর মান পাবো কোথা থেকে, √ওভার করতে হবে। তাহলে এইচ সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, √ওভার এল এর যেটা স্কোয়ার সেটা হলো 17.5 স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার মানে হলো 10.5 স্কোয়ার, √ওভার 175/10 এর স্কোয়ার মাইনাস 105/10 এর স্কোয়ার। 5 2 10, 5
তিনে 15, 25, 5 5 25, 5 2 1 21, 5 2 10, তাহলে দাঁড়ালো আমার √35/2 এর স্কোয়ার মাইনাস 21/2 এর 35 স্কোয়ার তো জানিস কেউ? আমি জানি না 35 স্কোয়ার। 1225, 1225/4, 4 কেন হলো 2 এর স্কোয়ার বলে 4 হলো, আবার 21 স্কোয়ার মানে কত হবে 441/4, তাহলে √4 লসাগু 1225 মাইনাস 441, তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে এটা 1225 মাইনাস 441 হলো 784, 784/4, 784 কারো স্কোয়ার কি হয়? 784, 28 স্কোয়ার কত? 28 স্কোয়ারই হলো 784, আর 4 স্কোয়ার কত হবে? 2 হবে, তাহলে 28/2, 28/2 মানেই কত সেমি? 14 সেমি। তাহলে এখানে উচ্চতা কত বেরিয়ে গেল আমার? 14 সেমি। এবার আমি আয়তন বের করতে পারবো। আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 22/7 উচ্চ বুদ্ধি। ও আর এর মান হলো 10.5, 10.5, আর এইচ হলো 14। এই এইচটা বের করার জন্য এত বড় ঝামেলা, এই এইচটা লাগতো আমার। এখানে একটা 10, এখানে একটা 10, 7 একে 7, 7 5 35, 3 5 15, 5 5 2 10, 2 7 14, তাহলে উপরে পড়ে আছে 22, এই 5 কেটে দাও, 105, এটা কেটে যেত, 5 2 10, 5 21 105, আর 2 11 22, তাহলে আমার দাঁড়াচ্ছে 11 21 7, 11 7 77 ইন্টু 21, 77 ইন্টু 101617 বর্গ, সরি বর্গ হবে না, আয়তন বের করতে বলেছে, ঘনমিটার। এটা হলো উত্তর। ইজি অঙ্ক। তাহলে এখানে অঙ্কের দুটি পার্ট, যদি এখানে আর এর মান আর এল এর মান দেওয়া থাকে তাহলে আমাকে এইচ এর মান বের করতে হবে, যদি এখানে এইচ আর আর দেওয়া থাকে সেখান থেকে আমাকে এল এর মান বের করতে হবে। এই নিয়ে অঙ্কটা, আর অঙ্কের মধ্যে কিচ্ছু নয়, নয় পার্শ্বতলের ক্ষেত্রফল, নয় সমগ্র তলের ক্ষেত্রফল, নয় আয়তন, এই তিনটে সূত্র দিয়ে এখানে সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওখানে ওই চঙ্গেতেও ছিল সেম তিনটে সূত্র, এখানেও ছিল সেম তিনটে সূত্র হবে, বরঞ্চ এই চ্যাপ্টারটা আরো সোজা। নেক্সট অঙ্ক, তো নেক্সট অঙ্কগুলো পড়ছিস তোরা? তো বই বের করে নেক্সট অঙ্কগুলো পড়, বুঝলি? বলেছে আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, অক্ষ মানে এখানে বলেছে উচ্চতা, অক্ষ মানে হবে উচ্চতা, তাহলে এখানে 15 সেমি যে বাহুটা সেটাকে উচ্চতা ধরে একটা ঘনবস্তু অঙ্কন করলো, যার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তিনখানা সূত্র বের করতে বলেছে, একটা হলো পার্শ্বতল, একটা হলো সমগ্র তল, একটা হলো আয়তন। এখানে তিনখানা মান দিয়েছে, একটা 15 দিয়েছে, একটা 20 দিয়েছে, একটা আবার একটা 15 দিয়েছে।
তাহলে একটা 15 সেমিকে আমি ধরে নেবো এইচ ধরে নেবো, ঠিক আছে? তাহলে এইচ সমান হবে হ্যাঁ 15 সেমি, আর আর সমান হবে 20 সেমি। কিন্তু এখানে এলটা বলে না, এখানে এলটা বের করতে হবে। এখানে এল হবে কত? রুট ওভার এইচ স্কয়ার 20 স্কোয়ার প্লাস আর 15 স্কোয়ার। 20 স্কোয়ার মানে 400, আর 15 স্কোয়ার মানে 225 সমান 600। 25 625 কাট স্কোয়ার। 25 তাহলে এল এর মান কত হয়ে গেল? 25 সেমি। 25। এল মানে হলো তির্যক উচ্চতা, ঠিক আছে? হুম, তির্যক উচ্চতা। আর মানে হলো ব্যাসার্ধ, আর এইচ মানে হলো উচ্চতা। উচ্চতা। তাহলে ফার্স্টে বার করতে বলেছে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল। হুম, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো পাই আর এল। পাই আর এল। পাই আর এল কত? 25। 25 সেমি। কিছু তো কাটছে না। 22, 20। এটা আনসার কত হয় দেখো? 22, 20, 25 কত আনসার বল? 3 একটা তো উত্তর পূর্ণ দিয়েছে না ভগ্নাংশ দিয়েছে, হ্যাঁ ইয়ে পূর্ণ পয়েন্ট দিয়েছে? পূর্ণ। এক, 4, 2, 8। আমি ঠিক দেখছি তো, দাঁড়াও। তিনের অঙ্কটা হ্যাঁ 1, 4, 2, 8 আছে? না, কয়? 1571/3/7। দেখেছিস? 1571। হুম, 1571 পূর্ণ 3/7। 3/7 হুম, বর্গ সেমি। নেক্সট, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো সমগ্র দলের ক্ষেত্রফল। এতদিন বা আর গেলাম না। ব্যাস, 1 ঘন্টা ঘুম হতো। কালকে রাতে 8টার সময় শুয়েছি, আর 6টার সময় উঠেছি। আর বোঝ, সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। এটাও নিশ্চয়ই পূর্ণ আছে। 22 ইন্টু 20 ইন্টু 45, 198000/7। কত আছে? 2828। হ্যাঁ 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 2828 পূর্ণ 4/7। বর্গ সেমি। আর আয়তনের সূত্র আমি তো করেই চলে যাচ্ছি, বাই ক্যালকুলেশন থেকে করতে হয় পরীক্ষা খাতায়। তখন কিন্তু ক্যালকুলেটার নিয়ে ঢুকতে দেবে না, মনে করে যাও। মনে মনে ভাবছিস আমি তো, পাইলে মনে মনে ভাবছে যে আমি তো করবোই না অঙ্ক, আমার ক্যালকুলেটারে কি দরকার? কিছু নেই, কিছু বলি নাই। কিছু শুনি না তো আমি কি বলবো? কে? তুই অঙ্কটা টুকুই না তোরা? তাহলে তোর কাছে যে ফোন আছে তুই পাঠাই না কেন তুই অঙ্ক? তাহলে আমি পরের দিন তো বলিস কেন ওর খাতায় করাতে, মনে করে দিলাম আমি। একদম পাঠাইবে না। কবে শুক্রবারে করিয়েছি সকালবেলা। ভাই এইটা তো বসে বসে
পয়েন্ট ইয়েটা আছে নাকি রে? হুম পূর্ণ ওই আমার তো বৃষ্টি কি ওইদিকে বৃষ্টি কি নাকি একটু দেখলাম এইগুলোতে কত রে? তারপর কি আছে? 5/7 হ্যাঁ 5/7 5/7 স্বর্ণ সেমি হয়ে গেল ওটা। এখন তিনটা হলো। ছুটি দেবে না না দেবো না, হবে না। ও আম পেয়ে নিয়ে এলে তুই গেলি না গো? আমি একটু মেসেজ করবো বলে ফোন করবো বলে তোকে ফেলা আজকে বললি যে আমার কিছু বল না, আজকে যেতাম। হ্যাঁ তুই গাছে তুই পারিস? গাছ বিশাল বড় নাকি মোটামুটি মিডিয়াম সাইজের গাছ তো ঠিক। ওই নিম গাছের মতো হ্যাঁ আমি বসলাম মতো। এইদিকে ডাল ফেলা আছে, উঠে যাবে। বাড়ি উঠতে? হ্যাঁ মইনে নাকি পাশের বাড়ি কারো হ্যাঁ বাড়ি উঠতে না পারবি না? পারবো তা কাল চ তাহলে। এই তলা দিকে কাল হচ্ছে পড়া না নাই এই দিকে সব জামাই ষষ্ঠী ছুটি সব দেবে তা কালকে চ, কখন যাবে কাল 8টার সময় সকালবেলা এই চলে কাজ যাওয়ার সময়। হ্যাঁ 800 চলে আসবি? মুড়ি রেখে আসবি। 10 টাকায় কিনেছিস কমে পেয়ে গেছিস সেজন্য। 4 অঙ্কটা বলেছে, উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আর এর মান জানতে হয়। কার মান বলে? আরে না হুম তা তোকে নাক না পাচ্ছি না আর, নাকে লাগিয়ে দেবে। আর এর মান বের করতে গেলে রুট ওভার এ पहले এ কর, কাজ কাজ করছে শুধু চুপ করে। আট সেমি, তাহলে আর এর মান পেয়ে গেলাম 8 সেমি। আমাকে বলেছে যে সমগ্রতল, সরি কোনটা পাচ্ছিলাম, হ্যাঁ সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা 22/7 ইন্টু আর এর মান হলো 8, আর আবার আর এর মান হলো 8 আর এল এর মান হলো 10। এই বাজে জিনিস, একটা অঙ্ক কাটাকাটি হচ্ছে না, সব বসে বসে গুণ করতে হচ্ছে। ইন্টু 18, দেখ বাবা এটা একটু দেখ কত আছে। 22 ইন্টু 8 ইন্টু 18 ভাজিতক 7, 452 হ্যাঁ পূর্ণ 4/7 4/7 বর্গ মিটার বর্গ সেমি। এই একটা অঙ্ক করে দিতে পারলে 3 নাম্বার, কিন্তু আশা করছি যেন আসে, যেন এখান থেকে আশা তো একবার দেখতে পাচ্ছি না আমি। আয়তন, আয়তনের কি সূত্র? আগের 3 পাই আর স্কোয়ার এইচ 1/3 22/7 আর এর মান কত? 8 ইন্টু 8 আর এইচ 6, 3 দুগুণে 6, 22 ইন্টু 64 ইন্টু 2/7, 22 ইন্টু 44, 44 ইন্টু 64 ভাজিতক 7, 402 পূর্ণ 2/7 2/7 ঘন সেমি। হয়ে গেল, তাহলে 4-এরটাও কমপ্লিট হয়ে গেল। লাস্ট অঙ্ক, না এটা ছুটি, 4 পয়েন্ট থাক নাকি? বসে টুকবি না তোরা? টুকবি নাকি? তাহলে শুভ কোন আমি বাইকে ঢুকে নেগা, থাক আগে।